আমি সুদীপা আবার চলে এসেছি নর্থ সিকিম ব্লগের লাস্ট সিরিজ নিয়ে। আজকে এই ব্লগে কি কি তথ্য থাকবে এবং কোন কোন জনপ্রিয় জায়গা আমি ভিজিট করতে চলেছি তা কিন্তু সম্পূর্ণ আজকের ব্লগে আমি তুলে ধরবো আপনাদের কাছে। তার জন্য কিন্তু ব্লগটা স্কিপ করলে চলবে না, সম্পূর্ণ দেখতে হবে। আরও নতুন নতুন সিরিজ আমার চ্যানেলে আছে, তার জন্য কিন্তু সুদীপা ক্রিয়েশন অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল চ্যানেলে ফলো করে রাখতে হবে। হ্যাঁ, আমার ভিডিও একটু লেট করেই আসছে, কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ভ্লগ আসছে। যা যা কোয়ারিজ রয়েছে আপনাদের তা কিন্তু কমেন্টে করতে পারে। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম লাচুং। এখন 5:50 বাজে। আমাদের স্টার্ট করার কথা ছিল 5টার সময়, কিন্তু বোন এবং মায়ের রেডি হওয়ার লেটের কারণে আমরা দেরিতে স্টার্ট করছি। আমাদের ব্যালকনি থেকে ঠিক এরকম ভিউ আসছে। সবাই এখন বেরোনোর টাইম হয়ে গেছে, 0 পয়েন্ট যাবে সবাই। এই যে পাহাড়ের ভিউটা দূরে, জাস্ট ওয়াও। পিছে কौन सा गाड़ी लगा दिया পিছে? মর্নিংটা যদি প্রত্যেক দিন এখানেই শুরু হয় তাহলে বেশ অন্যরকম হয়। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, এবার আমরা বেরোই। যেতে যেতে আবার আপনাদের সাথে কথা হবে। আমরা সকাল সকাল অর্থাৎ ভোরবেলা উঠে বেরিয়ে পড়লাম আমাদের আজকে ফার্স্ট ট্যুরিস্ট স্পট ভিজিটে। আমাদের আজকে ফার্স্ট ট্যুরিস্ট স্পট কোথায় সেটা জানতে হলে কিন্তু ব্লগটা স্কিপ না করে পুরোটা তোমাদেরকে দেখতে হবে। আজকেও কিন্তু ব্লগটা দুর্দান্ত হতে চলেছে। আমি রাস্তায় যেতে যেতে কিন্তু আবার ঝর্ণার দেখা পেয়ে গেলাম। তবে পাহাড় যারা ভ্রমণ করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাহাড়ে কোনো গন্তব্যে বা কোনো ট্যুরিস্ট স্পটে পৌঁছানোর থেকে রাস্তার মোড়ে মোড়ে যে এত সুন্দর ঝর্ণা পাওয়া যায় বা রাস্তাটা অসাধারণ হয়। তো যারা পাহাড় দেখেননি তারা কিন্তু আমার ব্লগের মাধ্যমে আপনারা ঘুরে নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমার আজকের প্রথম গন্তব্য। আমার আজকে প্রথম গন্তব্য হচ্ছে কাটাও। তো কাটাওয়ের ভিউটা আপনারা একটু দেখে নিন নিজেদের চোখে। তবে কাটাওটা কিন্তু খুব একটা বেশি উচ্চতায় নয়। আমরা আছি এখন কাটাওতে। আমরা কাটাওটা তবে খুব একটা বেশি উঁচু না, 15,300 ফিট মতো উঁচু। আর কালকেই আমরা সব থেকে উঁচু ডিস্টেন্সে গেছিলাম, তো সেই জন্য প্রচুর পরিমাণে বরফ পেয়েছিলাম। কাটাওতে এখন শীতটা অনেকটাই কমে গেছে, সেই জন্য বরফের পরিমাণটাও খুব কম, বরফটাও নেই। আর ঠান্ডা লাগছে, কিন্তু সেরকম কোনো ব্রিদিং প্রবলেম হচ্ছে না। কালকে যেরকম কালাপাথারে আর গুরুদংমাতে ব্রিদিং প্রবলেম হচ্ছিল, বাট সেরকম এখানে হচ্ছে না। আগের দিন আমরা গুরুদংমাতে স্নোফল পেয়েছিলাম, এখানে স্নোফল নেই, বরফ তবে অনেকটাই উঁচুতে, ব্রিদিং প্রবলেম হচ্ছে না। আর এখানে বয়স্কদেরকে নিয়ে আসা যেতেই পারে। আর কাটাওয়ের রাস্তাটা কিন্তু অদ্ভুত সুন্দর, প্রায় এক প্রকার বলা যেতে পারে ভ্যালি অফ ফ্লাওয়ার। খুবই সুন্দর রাস্তা। রাস্তার ভিউটা অবশ্যই যখন আসবেন নেবেন। আর আমি বলি কি, ক্যামেরায় দেখার থেকে একবার চোখে এসে দেখাটা ভালো। তো অবশ্যই ভিডিওটা দেখুন, আর দেখে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই এই স্পটগুলো আপনারা ভিজিট করুন। আর আমরাও আনন্দ করছি, আপনারাও আনন্দ করুন। তো এরপর আমি বাইরের সিনারিটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই অভূতপূর্ব সৌন্দর্যটাকে উপভোগ করলাম আর তা ক্যামেরা বন্দি করে তুলে ধরলাম আপনাদের কাছে। এরপর কিন্তু মতামত আপনাদের কাছে আপনারা জানাতে কিন্তু কমেন্টে ভুলবেন না যে আপনাদের নর্থ সিকিম ব্লগ কেমন লাগছে এবং কোন স্পটটা আপনাদের বেশি ভালো মনে হচ্ছে। অবশ্যই আমাকে কমেন্টে জানান। এরপর আমরা যাচ্ছি 0 পয়েন্টে। তো 0 পয়েন্টে যেতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা। আর এখানে ভিউ খুব সুন্দর ছিল, অত্যন্ত সুন্দর ছিল। পরের পরের পয়েন্টটা দেখি কেমন থাকে। বাট বরফ ছিল না, কিন্তু ঠান্ডা মারাত্মক ছিল। এরপর আমরা 0 পয়েন্ট যাচ্ছি। 0 পয়েন্টে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গাড়ি স্টার্ট দিচ্ছে, বেশি সময় লাগবে যেতে, তো সেই জন্য আর লেট করলাম না। এবার যাওয়া যাক। আজকে অনেকগুলো টুরিস্ট স্পট রয়েছে, সবকটাকে কভার করতে হবে, তাই জন্য বেশি সময় নেওয়া যাবে না। তো এগোচ্ছি এবার 0 পয়েন্টের দিকে। গাড়িতে উঠে বসা মাত্রই গাড়ি কিন্তু সৌন্দর্যে ভরা রাস্তা ধরে এগিয়ে চললো আমাদের আজকে সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো দেখে নেব আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন কোথায়। আমরা আজকে সেকেন্ড ডেস্টিনেশনে যাওয়ার পথে রাস্তায় একটা ক্যাফেটেরিয়া পেলাম, সেখান থেকে আমরা 1 কাপ করে ক্যাপুচিনো আর বিস্কিট খেয়ে নিলাম। তারপর আবার রওনা হব। বেরিয়ে দেখি কত ঝাঁকে ঝাঁকে রডোডেনড্রন ফুলের ভরে রয়েছে, সেই জন্য একটু ফটোশ্যুট একটু ভিডিও শ্যুট করে নিলাম। তবে আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু রডোডেনড্রন ফুলে পাহাড়ে গেলে হাত দেবেন না,
কয়েকজন বয়স্ক মহিলা বললেন, আমরাও কিন্তু তোমার মতো ফটোশ্যুট করছিলাম, তখন কিন্তু আমাদের কাছে পুলিশ এসে ওখানকার ৫,৫০০ টাকা ফাইন নিয়েছে। তো তোমরা ফটো তোলো বা ফুল ছেড়ো, তোমাদের কিন্তু ৫,৫০০ টাকা ফাইন লাগবে। সুতরাং সাবধান করে দিল। তো তারপর আমি আর রডোডেনড্রন ফুলের গাছে হাত দিইনি জানার পর থেকে। যদিও বা এটা তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা কিন্তু একটু সতর্ক থেকো। পাহাড় সমুদ্র পছন্দ করেন না এমন মানুষ খুবই কম মিলবে। আমাদের এই দূরপাল্লার শহরে ভারী জীবন থেকে কিছুটা স্বস্তি আনতে আমরা বেরিয়ে পড়ি পাহাড় কিংবা সমুদ্রের বিলাসে। আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা এ যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করে আমাদের প্রত্যেকের জীবনে। দেখুন, কথা বলতে বলতে আবার আমি পৌঁছে গেলাম আমার আজকের দ্বিতীয় ডেস্টিনেশন। আমার আজকের দ্বিতীয় ডেস্টিনেশন হলো ইয়াংথাং ভ্যালি। এখন আমি রয়েছি এই মুহূর্তে ইয়াংথাং ভ্যালিতে। তো চলুন একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। আমরা এখন পৌঁছে গেছি ইয়াংথাং ভ্যালি। ফার্স্টে ভেবেছিলাম 0 পয়েন্ট যাব, কিন্তু ড্রাইভার ঠিক করলেন যে ফার্স্টে আমরা ইয়াংথাং ভ্যালি দেখব। আর এই জায়গাটাকে ভ্যালি অফ ফ্লাওয়ার বলা যেতে পারে, কেননা রাস্তায় আস্তে আস্তে এত ধরনের ফুল দেখলাম সুন্দর যে কি বলবো। আমি এখানে 3 ধরনের রডোডেনড্রন দেখলাম, যেটা দিয়ে ওয়াইন তৈরি হয়, ম্যাজেন্ডা কালারের, লাইট পিঙ্ক কালারের এবং রেড কালারের। আর এই ফুলগুলো কিন্তু তোলা আইনত নিষিদ্ধ, কেননা এই ফুলগুলো তুললে কিন্তু 5 থেকে 5,500 টাকা ফাইন হতে পারে। আর পাহাড়ের সৌন্দর্য এই ফুলের জন্যই বিখ্যাত। আর তো আমার মনে করি যে এই জায়গাটাকে রক্ষা করা আমাদেরই কাজ। আর এখানকার স্থানীয় কর্মীরাও কিন্তু এটা অ্যালাউ করে না। আমাদের কিন্তু ড্রাইভার আমাদেরকে ফটো তুলতেও মানা করছিলেন। এর আগে কিন্তু কোনো স্পটে দাঁড়াচ্ছিলেন, আমরা বলেছিলাম। ওনারা কিন্তু এই জায়গার বিউটিটাকে ধরে রাখার চেষ্টা করেন, আর তাই আমাদেরও উচিত যে এই জায়গাটাকে ধরে রাখা। আর এই ফুল এত সৌন্দর্য দেখতেই দূর থেকে বিভিন্ন পর্যটকেরা এই পর্যটন কেন্দ্রে আসছেন। তবে এই সৌন্দর্যটা ধরে রাখা কিন্তু এখানকার স্থানীয় কর্মী এবং স্থানীয় নাগরিক এবং তাছাড়াও আমাদেরও কাজ। আর প্লিজ আমি সবাইকে বলবো যে যখনই এখানে আসবেন জায়গাগুলো নোংরা করবেন না। এত সুন্দর সৌন্দর্য যেটা সবাই দূর থেকে দেখতে আসছে এত এত টাকা খরচ করে, তো সেই জায়গাটাকে ধরে রাখা সবারই দায়িত্ব। এরপর চলুন আর বেশি কথা বলবো না, একটু এগোনো যাক, জায়গাটাকে একটু দেখা যাক। সবাই এগিয়ে গেছে, আমি একাই পড়ে রয়েছি এখানে। এবার একটু এগোনো যাক। এবার আমরা যাচ্ছি 0 পয়েন্টে। এখানে অনেক ফটো ভিডিও হলো, অনেকক্ষণ টাইম কাটানো হলো। এবার গাড়িতে উঠছি, যাই 0 পয়েন্টের দিকে। আবার 0 পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট তো হয়নি। পাহাড়ে ঘুরতে এলে কিন্তু খালি ঘুরতেই হবে, খাওয়া দাওয়া যাবে না। যদি কখনো খুব বেশি মন খারাপ হয়, তাহলে মন ভালো করার জন্য বিশাল সমুদ্রকূলে যেতে হবে না। কোনো এক পাহাড়ের চূড়ায় একা একা বসে থেকো কিছুক্ষণ, দেখবে বিশাল পাহাড় কীভাবে এক নিমিষে তোমার মনকে ভালো করে দেয়। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের থার্ড ডেস্টিনেশন। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জায়গা। আমাদের আজকের থার্ড ডেস্টিনেশন, অর্থাৎ লাস্ট ডেস্টিনেশনও বলতে পারো, এটা হলো 0 পয়েন্ট। তো 0 পয়েন্টের ভিউটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর বরফে ঢাকা, বরফ খুঁজছিলাম অনেকক্ষণ ধরে, বরফকে মিসও করছিলাম। অবশেষে বরফের দেখা আমরা পেয়ে গেলাম। খুব একটা শ্বাসকষ্ট হচ্ছে না, খুব ভালো একটা ওয়েদার, ভালো হাওয়া আছে। এখানে এলে আপনারা ওই গামবুট নিয়ে নেবেন, বিকজ সবাই এখানটা সাবধানে আসতে পারে না। আমি পুরোটাই সাবধানে এসেছিলাম, কিন্তু ছোট্ট ভুলের জন্য পাটা হড়কে গিয়ে জলে পা পড়ে যায়, যার জন্য পাটা পুরো ভিজে যায়। কিন্তু এখানে বরফের এই অ্যাটমসফিয়ারটা আপনাদের সত্যি খুব ভালো লাগবে এবং আপনারা নিতে পারবেন। মানে শ্বাসকষ্ট বা এই সমস্যাগুলো খুব একটা হবে না। বয়স্ক মানুষ ছাড়া এই জায়গাটা খুব আনন্দ করতে পারবে, মানে বেসিক্যালি আনন্দ করতে পারবে। যদিও বা ফার্স্ট টাইম আমি বরফ দেখলাম, আর বরফ দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। বরফ নিয়ে অনেকক্ষণ খেলাধুলো করলাম, আর এখন খুব ক্লান্ত হয়ে পড়েছি। এতটাই ঠান্ডা, বরফ হাতে নিয়েছি, হাত পুরো অবশ হয়ে গেছে। গ্লাভস পরা সত্ত্বেও আমাদের কিন্তু হাত আর কাজ করছে না।
তাই জন্য গাড়িতে উঠে রেস্ট নিতে নিতে চলে এলাম আমাদের আজকের হোটেলে। অর্থাৎ এই হোটেলে আমরা থাকবো না, এখানে আমাদের লাঞ্চটা বলা রয়েছে। হোটেলে এলাম, এরপর এখানে লাঞ্চটা করে নেবো, আমাদের লাঞ্চটা এখানে বলা রয়েছে, সেই জন্য আমরা চলে এসেছি লাচুংয়ে 0 পয়েন্ট ইয়ুমথাং ভ্যালি। আর তার সাথে আমরা কাটাও গেছিলাম, কাটাওতে কিছুক্ষণ ছিলাম, তারপর ওখানে একটু খেলাধুলো করেছি। তার জন্য একটু শ্বাসকষ্টর মতো হচ্ছে, একটু টায়ার্ড হয়ে গেছিলাম, রাস্তা খারাপ ছিল একটু। তো এখন একটু লাঞ্চটা করে নেবো, তারপর আবার আমরা গ্যাংটকের উদ্দেশ্যে বেরোবো। ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি, কোথায় যাব, কোথায় থাকবো, কী করবো, সমস্ত কিছু ডিটেলস থাকবে। তো ভিডিওতে অবশ্যই চোখ রাখুন। আর চলুন এবার খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। হুম, কে রে এটা? আনমোল, আজকে বরফে খুব ভয় লাগছিল। ভয় লাগছিল? হোটেলে আমরা ঘরোয়া খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার পর উঠে বসলাম গাড়িতে। আর গাড়ি এগিয়ে চললো আমাদের আজকের 4th ডেস্টিনেশন। যদিও বা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, এখনও কিন্তু আমাদের আরও একটা যাওয়ার জায়গা বাকি ছিল। তো সেই জায়গাটা হলো অমিতাভ বচ্চন ওয়াটারফলস। আগের দিন কিন্তু আমরা এটা স্কিপ করে গেছিলাম, তো সেই জন্য ড্রাইভারকে বলেছিলাম যেদিনকে আমরা লাচুং থেকে ফিরবো গ্যাংটকের পথে, সেদিনকে কিন্তু আমাদের এই স্পটটা ভিজিট করাতে হবে। তো ড্রাইভার আমাদেরকে বলেছিল যে আপনারা কিন্তু একটু তাড়াতাড়ি করবেন, তাহলে অবশ্যই কিন্তু যাওয়ার পথে এই ফলসে আমি দাঁড়াবো, আর জায়গাটাও আপনারা সুন্দরভাবে ভিজিট করে নিতে পারবেন। নেওয়া যাবে না। এই ফলসের সামনে কিন্তু একটা চায়ের দোকান ছিল, সেখানে আমি চলে গেলাম চা খেতে। আর ভীষণই ঠান্ডা লাগছে যেহেতু ফলসের জলটা পড়ছে আর গায়ে ছিটকে আসছে। তবে এখানটায় কিন্তু একটা ব্রিজ মতো করা রয়েছে, রেলিং ধরে ওপরের দিকে উঠে গেলে সেখানে কিন্তু ফটো তুলে দেওয়া হচ্ছে। তো আমি আর ফটোশ্যুট করলাম না, আমি চলে গেলাম একটু চাট পান করে নিই। গাড়িতে উঠে চাটা খেয়ে নিলাম, এরপরে গাড়িতে উঠে বসছি। একদম ধারে গাড়িটা দাঁড় করিয়েছে, জাস্ট দেখো তোমরা। বাইরের দিকে তাকিয়ে দেখি সূর্য অস্ত চলে যাচ্ছে। সানসেট দেখতে দেখতে কখন যে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়লাম তার কিন্তু ঠিক ছিল না। তারপর বাইরের দিকে তাকিয়েই দেখি অন্ধকার হয়ে গেছে, আর কিছুক্ষণ বাদে হোটেলে আমরা পৌঁছে গেলাম। এখন বাজে রাত 11টা। আমরা একটা হোটেলে পৌঁছেছি, হোটেলের নামটা পরে বলছি আপনাদেরকে। তো এই হচ্ছে আমাদের রুম, আর আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো ডিটেলসে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল, আর গিজার রয়েছে, এখানে একটা মিরর রয়েছে আর সিঙ্ক রয়েছে। আর আর নিচে একটা রুম রয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, আর এখানে ফ্লাক্সেরও ব্যবস্থা রয়েছে। আর এইখান থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে। এরপর নিচে রাতে এতটাই ক্লান্ত ছিল আর আমরা বিছানা পড়া মাত্রই কিন্তু আর তাকাতে পারিনি, ঘুমিয়ে পড়েছি। সকাল হয়ে গেছে, এরপর ব্রেকফাস্ট করে আবার রওনা। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমরা আজকে চলে যাচ্ছি শিলিগুড়িতে। আমাদের ট্রেন আছে 3টের সময়, তার আগে আমরা চেষ্টা করবো একটু মার্কেটে যাওয়ার, হংকং মার্কেট, যদি পারি তো, যদি টাইম হয় তো।
এখন 6টা বাজে, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো। তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে যে যদি রাস্তায় কোনো জ্যাম থাকে তাহলে সেই জন্য আমরা আগে বেরিয়ে যাচ্ছি। আর পুরো আমাদের লাগেজ সব প্যাক হয়ে গেছে, আমরা নিজেরাও রেডি হয়ে গেছি, খালি ব্রেকফাস্ট করাটা বাকি রয়েছে। তো সেই জন্য যাচ্ছি ব্রেকফাস্টটা করে নিতে। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরোবো। তো এরপরে যেতে যেতে দেখা হচ্ছে। আর কোনো স্পট পেলে দাঁড়াবো তো আমরা অবশ্যই, আর সেই জায়গার ভিডিও তুলে ধরবো আপনাদের কাছে। আর যদি ওর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সমস্ত লাগেজ চলে গেছে অলরেডি নিচে। এরপর আমি নিচে নেমে যাচ্ছি। নিচে একটা রুম নেওয়া হয়েছিল, যেটা কালকে রাতে আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি, সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। এই রুমটায় আমরা কালকে রাতে নিয়েছিলাম। এটা হচ্ছে নিচের রুম। এই রুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন এবং বেশ সুন্দর, আর খুব সুন্দর একটা ভিউ আসছে, না দেখলে বিশ্বাস করবেন না। আর এত সুন্দর একটা ভিউ যে সকালবেলা পাবো সেটা কাল রাতে আমরা বুঝতে পারিনি। তো ব্রেকফাস্টে এখনও খাওয়া বাকি আমাদের, আর খিদে ভীষণ পরিমাণে পেয়েছে। এখন বাজে সকাল 7টা। আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখানে ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট আর তার সাথে ছিল চা। এখানকার খাবার অত্যন্ত ভালো এবং টেস্টি, এবং আমি নাম্বারটা অবশ্যই আপনাদের মানে আমার ডিটেলস যে ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করে দেবো, দেখে নেবেন একবার। আর বাইরের ভিউটা দেখলেন কীরকম রুমটা। এটা আমাদের ওপরে যে 5তলায় রুমটা রয়েছে সেই রুমটা, আর একটা রয়েছে 3তলায় রুম, সেটার ভিডিও আপনাদেরকে দেখালাম। তো অবশ্যই বাকিটা আপনাদের হাতে। তো জানাবেন যে কেমন লাগলো, আর আসলে কোনো অসুবিধা হলে বা সেটা যদি আপনাদের কোথাও হোটেল না পান তাহলে সেটা আমাকে জানাবেন, বা কমেন্টে যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই করবেন। আমি কিন্তু সেখানেই কমেন্ট বক্সে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, পাশে থাকবেন আর ভালোবাসবেন এইভাবেই। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন অবশ্যই, যাতে আমার যখনই যে কোনো ভিডিও আমি ছাড়ি তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা দেখছেন সুদীপা ক্রিয়েশন অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল চ্যানেলের ব্লগ। তো অবশ্যই পাশে থাকবেন আর চোখ রাখবেন, নতুন নতুন ব্লগ আরও আসছে খুব তাড়াতাড়ি। আর কোন কোন জায়গার ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই জায়গায় গিয়ে সেখানকার ভিডিও তৈরি করার। তো এবার চলুন যাই, গাড়ি নিচে দাঁড়িয়ে রয়েছে, এবার আমাদেরকে বেরোতে হবে। তারপর যেতে যেতে আমার কথা হচ্ছে আপনাদের সাথে। আমরা গ্যাংটক থেকে এনজেপির পথে রওনা দিয়ে দিয়েছিলাম ভোর ভোর, কেননা আমাদের যে ড্রাইভার ছিল তিনি আবার ইস্ট সিকিমের দিকে ফিরবেন। তো ইস্ট সিকিমে যেতে অনেকটাই সময় লেগে যাবে। ইস্ট সিকিম হলো গিয়ে নাথুলা, তারপর জিগজ্যাগ রোড যেদিকে ছিল, অর্থাৎ সিল্ক রুটের পথে। তো সিল্ক রুট যেতে অনেকটাই সময় লাগবে, আর আমরা খুব বেশি দেরি করিনি, আমরা ভোর ভোর উঠে রওনা দিয়ে দিয়েছিলাম। তার কারণ যে আমাদের ড্রাইভার আমাদেরকে গাড়ি চালিয়ে এনজেপিতে নিয়ে যাবেন। তো আমাদের এই ট্রিপটা চলাকালীন, অর্থাৎ গতকাল তার মামা মারা গিয়েছিল। তার মামা তাকে ছোট্টবেলা থেকে মানুষ করেছে, তাকে সে হারিয়ে ফেলেছে। অর্থাৎ তার যে সমস্ত কাজ, সৎ কাজ থেকে শুরু করে সমস্ত কাজে কিন্তু সে থাকতে পারেনি, তার মনটা ভীষণই খারাপ। তাই জন্য আমরা লেট না করে রওনা দিয়ে দিয়েছিলাম এনজেপির পথে। এখন আমরা একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, আর টানেলটা বেশ সুন্দর লাগছে। আর জীবনটা কেমন বলুন, যে আমরা আমাদের প্রিয় মানুষের কাজে থাকতে পারি না, সে আমাদের যত প্রিয়ই হোক, আমাদের ডিউটিটা করতেই হবে। এটাই হলো জীবন। অনেক কিছু শিক্ষা পেলাম, তবে ড্রাইভারের মুডটা বিশেষ অফ ছিল, কাজ ছিল আর ড্রাইভিং করছিল, তো কোনো কথা বলেনি। আমরাও বিশেষ চুপ ছিলাম, আমরাও বিশেষ খুব একটা তাকে কিছু বলিনি। রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এনজেপির পথে। আর খুব খিদে পেয়েছিল, সেই জন্য আমরা সেবক রোডের একটা দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিই। আর সেবক রোড আসা মাত্রই ওই যে দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী, কি সুন্দর লাগছে, তাই ভিউটা আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে যে ব্লগটা কেমন লাগছে, স্কিপ করবেন না, এখনও কিন্তু আরও অনেক কিছু রয়েছে। তো আমার ভিডিও এখনও শেষ হয়নি, সাথে থাকুন, পাশে থাকুন আপনারা এভাবে। প্রত্যেকবারের মতো এবারেও আমার ইচ্ছে ছিল যে একটু হংকং মার্কেটে যাব, কিছু কেনাকাটি করব, কিন্তু সেই ইচ্ছেটা আর পূরণ হয়ে উঠলো না।
তো যাই হোক, মন খারাপ থাকলেও রাস্তার ভিউটা কিন্তু বেশ দুর্দান্ত ছিল। আর ভিউটাকে এনজয় করতে করতে এগিয়ে চলেছি ক্রমশ আমরা এনজেপির পথে। এখন আমরা একটু সেবকে দাঁড়িয়েছি, একটু চা খেয়ে নেবো, মাথাটা যন্ত্রণা করছে, একটু ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যাওয়ার পর আবার আমরা এগোবো গাড়ি করে। তো একটুখানি দাঁড়িয়েছি, ভীষণ টায়ার্ড লাগছে, শরীরটা খারাপ লাগছে। তো তাই জন্য একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু জলখাবার খেয়ে আবার রওনা হব। তো এখনও যাওয়া বাকি, ট্রেনে ওঠা বাকি। 3 টায়ার এসি আমরা বুক করেছি। তো হংকং মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি যেতে পারি। তো এখানকার ভিউটা একটু আপনাদেরকে দেখাই, জাস্ট দাঁড়ান। পাহাড় থেকে নিচে নেমে গেলে মনটা অতটা আর ভালো লাগছে না, একটু মুড অফ হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে মন খারাপ লাগছে। এতদিন ছিলাম, যাই হোক, পাহাড়ে মজা করছিলাম, আনন্দ করছিলাম, হঠাৎ করে নেমে গেলাম, তো আর সেই ভালোটা লাগছে না। তো দেখা যাক, তো বাড়ি তো আমাদেরকে ফিরতেই হবে, কিছু করার নেই। এরপর দেখা একটু ভিউটা আপনাদেরকে এখানকার। হোটেলে এসে বসা মাত্রই কিন্তু আমাদের জন্য চলে এলো গরম গরম ধোঁয়া ওঠা মোমো আর গরম গরম চা। চাটা খেয়ে এতটাই ফ্রেশ লাগলো যে 1 কাপের বদলে আমরা কিন্তু তখন 2 কাপ চা খেয়ে নিয়েছিলাম। চা খেয়ে নিয়ে গাড়িতে যেই উঠে বসলাম, গাড়ি কিন্তু ছুটে চললো এনজেপির পথে। আর এনজেপির পথে যেতে যেতে আঁকা বাঁকা রাস্তা ধরে সবুজ বনের মাধ্যমে কিন্তু আমরা পৌঁছে গেলাম। কখন এনজেপিতে তা কিন্তু আমরা বুঝতেও পারিনি। তবে এনজেপিতে যাওয়ার পথে রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর তোমরা যখন এনজেপিতে যাবে বা এদিকে আসবে, তখন কিন্তু তোমরা 2টো ভিজিট পয়েন্ট পাবে। একটা হচ্ছে কালীবাড়ি, সেবক কালীবাড়ি, আর একটা হচ্ছে বেঙ্গল সাফারি। গাড়ি কিন্তু পৌঁছে গেছে এনজেপিতে। এরপর আমরা এক এক করে আমাদের লাগেজ নামাতে শুরু। খালি দাড়িটা টেনে যা ভালো করে। চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়া মাত্রই আমরা কিন্তু চলে গেলাম স্টেশনের দিকে। আর স্টেশনে উঠলাম, কিছুক্ষণ বাদে আমাদের ট্রেন গন্তব্য থেকে কিন্তু ছেড়ে দিল। এরপর আমরা চলেছি আমাদের বাড়ির পথে। যাওয়ার পথে আমাদের ট্রেনটা ছিল কিন্তু 3 টায়ার। তবে সুন্দর প্রকৃতি এবং সবুজ প্রকৃতিকে এনজয় করতে করতে পৌঁছে গিয়েছিলাম আমরা স্টেশনে। এবং স্টেশনে আমরা পৌঁছেছিলাম ভোর রাতে। তবে একটা খুব দুঃখজনক ব্যাপার যে আমার সাথে আমার মায়ের শেষ ট্রিপ ছিল এটা। তবে মাকে প্রতিটা মুহূর্তে যতবার ট্রিপ করব মিস করব, যদিও বা ফিরে পাবো না। দুঃখ প্রকাশ করছিলাম ড্রাইভারের মামা মারা গিয়েছিল বলে। তবে আমি যে মাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবো সেটা বুঝতে পারিনি। তবুও কীভাবে যে চলে গেল মা আমাদেরকে ছেড়ে, সেটা আমরা একবারও ভাবতে পারিনি। যাই হোক, আবার খুব তাড়াতাড়ি নতুন ভ্লগ আসছে, তার জন্য তোমরা তৈরি থেকো।